নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। গোমাংস নিয়ে রাকিবুল হোসেনের মন্তব্য, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী রাকিবুল হোসেনের ফাইল বিতর্কে এক হাত হিমন্তের। আসাম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা শিলচরের সারদা পাটুয়ার কৃতিত্ব। সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবস পালন করল কাছাড় বিজেপি। বিদ্যুৎ কর্মচারী অভিযন্তা রাষ্ট্রীয় সমন্বয় সমিতির আহ্বানে বিদ্যুৎ ক্ষেত্র ব্যক্তিগতকরণের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ঢেউ শিলচরেও। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ১০০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী যুব সম্মেলনের আয়োজন। এবারে বিস্তারিত খবর। গোমাংস নিয়ে রকিবুল হোসেনের মন্তব্যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। রকিবুল হোসেনের ফাইল বিতর্কে এক হাত হিমন্তের। রকিবুল হোসেনের ফাইল বিতর্কের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া সামনে এসেছে। গোমাংস বিতর্ক নিয়ে ফাইল তুলে নিয়ে সংবাদ সম্মেলনে রকিবুলের দেওয়া বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, রকিবুল হোসেনের উপর অখিল গগৈর ভূত চেপেছে। চামগুড়ি সমষ্টিতে ২৫ বছর ধরে ভোটারদের গোমাংস খাইয়ে ভোট আদায় করেছিল রকিবুল হোসেন। এখন সেই দোকান বন্ধ করতে মরিয়ায় উঠেছেন রকিবুল। গোমাংস নিয়ে রকিবুল হোসেনের বক্তব্য নিয়ে এই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসাম মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া বলেন, আগামীকাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ গ্রহণ। ৪ বিধায়ককে মন্ত্রী পদ দেওয়া হয়েছে। ৪ বারের বিধায়ক প্রশান্ত ফুকন, বরাকের ২ বিধায়ক, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালাকে যথাক্রমে মন্ত্রী পদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সঞ্জয় কিষানের জায়গায় তিনসুকিয়া জেলার ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ডাইৰেক্টলি এইটোৱে কৈছে যে চামগুৰিত আগতে মই গোমাংস বিলায়ে জিকি আছিলোঁ। তেওঁ সেইটোৱে কোৱা নাই জানো? যোৱা ২৫ বছৰ তেওঁ জিকিলে, তেওঁৰ দেউতাক জিকিলে। তাৰমানে ইমান দিন তেওঁলোকে গোমাংস বিলায়ে জিকিছিল। এতিয়া মই দোকানখন বন্ধ কৰি দিলোঁ আৰু ভৱিষ্যতে কোনেও দিব নোৱাৰিব, বিলাব নোৱাৰিব। গতিকে দোকানখন ইমান দিন খোলা আছিলে, মই দোকানটো বন্ধ কৰি দিলোঁ, ইমানেই কথা। ২০২৩ আসাম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা শিলচরের সারদা পাটুয়ার কৃতিত্ব। বৃহস্পতিবার ঘোষিত হওয়া আসাম লোকসভা আয়োগের পরীক্ষায় শিলচরের সারদা পাটুয়া উত্তীর্ণ হয়েছেন। শিলচর ইটখলা অনুপ পাটুয়া ও সুচিত্রা পাটুয়ার মেয়ে সারদা আসাম পাবলিক সার্ভিস কমিশন ২০২৩ ক্লিয়ার করেছেন। জানা গেছে তাকে ভিডিও ব্লগ ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এদিকে সারদা পাটুয়ার এই কৃতিত্বে উৎফুল্ল এলাকার মানুষ। ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবস পালন করল বিজেপি কাছাড় জেলা কমিটি। বিজেপি কাছাড় জেলা কমিটির তরফে শুক্রবার ডক্টর ভীমরাও আম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবসকে মহাপরিনির্বাণ তিথি হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে এদিন কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের পাশে থাকা বাবা সাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন দলের কর্মীরা। এরপর স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা সহ ভীমরাও আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ওনার দর্শনের পথে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। মুখ্য বক্তা হিসেবে কবি সাহিত্যিক অতীন দাস ভীমরাও আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এদিন দলের কেন্দ্রীয় অনুসূচিত জাতি মোর্চার সম্পাদক নিরুপম দাস, রাজ্যিক সহ সভাপতি প্রকাশ চন্দ্র দাস ও অমরেন্দু দাস, অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সাধারণ সম্পাদক নির্মল হাজারিকা, মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি রাজ্যিক সম্পাদক কনাদ পুরকায়স্থ, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও অভ্রজিৎ চক্রবর্তী সহ জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকালকে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের ৪ জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে। আগামীকালকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বরাক উপত্যকা থেকে আমি এবং আমাদের পাথারকান্দি সমষ্টির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় সহ আরো 2 জন বিধায়ক প্রশান্ত ফুকন এবং রূপেশ গোয়ালা 4 জন আমরা শপথ নেব। আর এটা আমার সৌভাগ্য যে আমরা
আজকে শপথ নেওয়ার জন্য যাচ্ছে। কালকে ঘোষণা হয়েছে এবং প্রথম কোনো এই আগামীকাল শপথের আগে যে সার্বজনীন কোনো কার্যক্রমে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে এবং আম্বেদকরজির মৃত্যুদিনে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আম্বেদকরজির আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয় এবং আপনাদের সবার কাছে আশীর্বাদ চাইছি যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আগামীকালকে আমাদেরকে দেবেন, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে আপনাদের সবার আশীর্বাদ সাহায্য সহযোগিতা নিয়ে আমরা করে নিতে পারি। এই জাতপাতের যে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে একজন উচ্চশিক্ষায় কিভাবে শিক্ষিত হতে পারেন, আমরা জানি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে যেহেতু তিনি ছোট জাতের ছিলেন, সেখানে তিনি জল খেতে গেলেও তার সমস্যা হতো। এইসব জায়গা থেকে বেরিয়ে এসে B.R. আম্বেদকর আজকে আমাদের আইন প্রণেতা হয়েছেন, সেটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আর এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এই B.R. আম্বেদকরের মৃত্যুদিন বলুন বা জন্মদিবস বলুন, এটাকে পালন করে B.R. আম্বেদকরের যে উদ্দেশ্য বা B.R. আম্বেদকরের জীবনী বা B.R. আম্বেদকর থেকে আমরা যা সব জানতে পারি সেটা প্রতিনিয়ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সচেষ্ট রয়েছে। তার যে মূল যে লক্ষ্য ছিল যে সমাজের মধ্যে জাতিভেদ প্রথা যেটা রয়েছে সেটাকে নির্মূল করা, সমাজের বঞ্চিত, নিপীড়িত, শোষিত যারা রয়েছে, যে শ্রেণী রয়েছে তাদেরকে কিভাবে তাদেরকে উঠিয়ে আনা, তাদের আর্থিক অবস্থা থেকে শুরু করে তাদের বিভিন্নভাবে তাদেরকে কিভাবে শক্তিশালী একটি রূপ দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, সেই চিন্তাধারা নিয়ে ডক্টর আম্বেদকর উনি তার সারা জীবন উনি কাজ করে গেছেন। ভীমরাও আম্বেদকর এমনভাবে জীবন যাপন করে গেছেন, তার মৃত্যুর দিনে আমরা আজ তার পর্যালোচনা করতে বসেছি এবং সেই জীবনে এমন কিছু ছিল যা আমাদেরকে পথ দেখাবে, না হলে এই দিন পালনের কোনো সার্থকতা হয় না। আমরা মহাপুরুষদের স্মরণে বিভিন্ন দিন পালন করে থাকি, তার জন্ম, মৃত্যু, কর্ম এই সমস্ত নিয়ে আলোচনা হয়। জীবন যাপন করে গেছেন। বিদ্যুৎ ক্ষেত্রে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বিদ্যুৎ কর্মচারী ও অভিযন্তা রাষ্ট্রীয় সমন্বয় সমিতির আহ্বানে বিদ্যুৎ ক্ষেত্রে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে শুক্রবার বেলা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি কার্যসূচি পালন করল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোন। শিলচর পানপট্টি স্থিত APTCL এর কার্যালয়ে কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বিদ্যুৎ ক্ষেত্রকে কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়ার অভিসন্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কনভেনার তাপস রঞ্জন আয়ান। তিনি বলেন, 1999 সাল থেকে সরকার পুঁজিপতিদের হাতে বিদ্যুৎ সেক্টরকে তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2020-21 সালে বিদ্যুৎ বিল সংসদে পাশ করার প্রচেষ্টাও চালিয়েছিল সরকার, কিন্তু দেশব্যাপী তীব্র আন্দোলন চলতে তা সম্ভব হয়ে উঠতে পারেনি। এরপর সরকার বিষয়টিকে স্ট্যান্ডিং কমিটির হাতে হস্তান্তর করেছে, কিন্তু স্ট্যান্ডিং কমিটির 10 জন সদস্যের মধ্যে 6 জনই তাদের। সরকার এবার সকৌশলে জোন ভিত্তিকভাবে বেসরকারীকরণের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যে চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের আগ্রা, বেনারস অঞ্চলের জোন ভিত্তিক বেসরকারীকরণের প্রচেষ্টার তীব্র বিরোধিতা শুরু করেছেন সেখানকার কর্মকর্তারা, যাকে সমর্থন জানিয়ে সমগ্র দেশের সঙ্গে আসামেও শুক্রবার 2 ঘন্টার কর্মবিরতি এবং বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। কোঅর্ডিনেশন কমিটির মুখ্য আহ্বায়ক নির্মল কুমার দাস বিদ্যুৎকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার সরকারি প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন। তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রকে ব্যক্তিগত মালিকানাকরণের বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে সরকার বিমান, রেল, কয়লা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগকে আংশিক এবং পূর্ণভাবে কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে। সরকারের এই চক্রান্তকে ভেস্তে দিতে আন্দোলনকে আরও তীব্রতর করতে পিছপা হবেন না তারা বলে সাফ জানিয়ে দেন তিনি। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন সুদর্শন চন্দ্র প্রমুখেরা। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়
এবং উত্তরপ্রদেশের দুটা ছোট রাজ্য আগ্রা এবং এই বেনারস, এই দুটা রাজ্যের ছোট ছোট অঞ্চলভিত্তিক জোন করে সেটাকে ব্যক্তিগত মালিকানার হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় আজকে ওদের যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামকে আমরা সমর্থন জানিয়ে সর্বভারতীয় স্তরে আজকে এই 2 ঘন্টার বিক্ষোভ কার্যসূচি আমরা গ্রহণ করেছি এবং সেই কার্যসূচি সেটা আজকের জন্য নয়, আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। আমরা সরকারের যে কৌশলতা সেটা আমরা অনুভব করতে পারছি যে তারা অচিরেই সেটা দিয়ে দেবে, তাই আমরা এখন সক্রিয় হয়ে গেছি। আগামী দিনে এই বিদ্যুৎ প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যক্তিগতকরণের বিরুদ্ধে আমরা সর্বশক্তি নিয়োগ করে আপনাদের সবার সহযোগিতা সঙ্গে নিয়ে আমরা এটা ঝাঁপিয়ে পড়বো। আজকে প্রারম্ভেই আমরা আজকের তারিখে ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষ এবং ইলেকট্রিসিটি বোর্ডের বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়ার এবং পেনশনার যারা আছেন সমবেতভাবে আজকে গর্জে উঠেছেন ভারতবর্ষে চতুর্দিকে। এবং আশা করি আমরা যে শক্তি বিভাগে আমরা চাকরি করি, আমাদের এই শক্তি একটা অদৃশ্য শক্তি, সেটাকে আমরা মরণপণ করে আমরা আমাদের কর্মীরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গাতে কাজ করে চলছে। সেটা শুধু ডাল তেল লবণ তেলের মতো বাজারে বিক্রি হয় না, যে আজকে বিমান ক্ষেত্র, রেল ক্ষেত্র, কয়লা ক্ষেত্র, তেল ক্ষেত্র কোনো কিছুই বাকি রাখছে না সরকার, সমস্ত কিছুকে আংশিকভাবে আর হয়তো পূর্ণভাবেই অনেকটা এই কর্পোরেট সেক্টরের হাতে হস্তান্তর করে দিয়েছে। আপনারা দেখেছেন বিএসএনএল এর অবস্থা, আপনারা দেখছেন অন্যান্য যেগুলা কত শতাংশ আজকে এই শেয়ার মার্কেটে খাটাচ্ছে। আমাদের কাছে এও খবর আছে যে এজ এ হোল সমস্ত ইলেকট্রিসিটি যে আপনার ক্ষেত্র, এই শক্তি ক্ষেত্রটাকে একটা বিরাট অংশ এই শেয়ার মার্কেটে কাটানোর চক্রান্ত চলছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100 বর্ষ পূর্তি উপলক্ষে 2 দিন যুব সম্মেলনের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষার উপর ভিত্তি করে 2 দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার, যা সকাল 8টা থেকে 9টা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজের মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলের বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে, যা দিনের জন্য একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এরপর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। স্বামী বৈকুণ্ঠানন্দজির পরিচালিত একটি ধ্যান সেশন উপস্থিত সকলকে দিনব্যাপী কার্যক্রমের জন্য প্রস্তুত করেন। সকাল 9টা 30 মিনিটে করিমগঞ্জ রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ স্বামীজির মানুষ করার এবং চরিত্র গঠনের শিক্ষা বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন। তার অনুপ্রেরণামূলক বক্তব্য নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে যুবশক্তির বিকাশে স্বামীজির দৃষ্টিভঙ্গি তুলে ধরে। We must have life building, man making, character building, character making assimilation of ideas. If you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than any man who has got by heart a whole livelihood. If education is identical with information, libraries are the greatest sages of the world and encyclopedia are the greatest riches. It is really very satisfying to all of us to see our policymakers imbibing Swami Vivekananda's ideas. Well, today my topic of discussion is man-making and character-building teachings of Swami Vivekananda. This is indeed very vast and আসনে বসে সোজা হয়ে বসাই হলো নিয়ম জ্ঞান অভ্যাসের সময় পদ্মাসনে বা অর্ধ পদ্মাসনে বসা। তো আপনারা আসনে সহজাসনে সবাই বসুন। মেরুদণ্ড, গ্রীবা এবং মাথা
সোজা করে বসুন, চোখ বন্ধ করুন। এবার মনে মনে প্রার্থনা করুন, হে ভগবান, তুমি আমার অন্তরে আছো, এই বিশ্বাস আমাকে দান করো। নাকের অগ্রভাগে নিজের মনকে নিয়ে আসুন আর ভাবুন, জগতে যত সদ্গুণ পবিত্রতা সেগুলি শ্বাসের সঙ্গে আপনার মধ্যে প্রবেশ করছে আর অন্তরের। কুচিকন ডার্মাটোলজি ডায়াগনস্টিকের 35তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত শিলচরে। কুচিকন ডার্মাটোলজি ডায়াগনস্টিকের 35তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত হয়। দুদিনের এই অনুষ্ঠানের শেষ দিনে চর্মরোগের উপর আয়োজিত কর্মশালায় চর্মরোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এদিন বেসিক অফ ডার্মাটোলজি, কেস ডেমনস্ট্রেশন, ডার্মাটোলজি প্র্যাকটিস ইত্যাদি বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ দেন ও তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় সভায়ও অংশগ্রহণ করেন। এদিন বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন চিকিৎসকরা জানান, চর্মরোগ সম্পর্কিত কোনো সমস্যা নজরে আসলে শীঘ্রই স্থানীয় হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা সহ চিকিৎসা করানোর আবেদন জানিয়েছেন। চর্মরোগের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, বিশেষ করে নেশাজাতীয় দ্রব্য সেবন ও অতিরিক্ত মেকআপ চর্মরোগের মুখ্য কারণ। রাজ্যে চর্মরোগ সম্পর্কিত অনেক কেস সামনে এসেছে। চর্মরোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়াতে সংগঠন শহর থেকে গ্রামাঞ্চলে আগামীতে সভা সমিতি সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে। That makeup, you only said it is a makeup unhealthy skin. So that's why IADVL has taken the responsibility of the healthy skin for the world. In all academic IADVL activities after Cutica, and here also after Cutica, we are going to do the awareness on the skin health for the world. Even last time we went to America, with American president, we did healthy skin awareness. Even in the Europe IADV conference, we did with the IADV president. The IADVL has taken the responsibility of the program, awareness program on healthy skin for the world. So if the skin is health, the body is health, the family is health, and the community is health. So that is a concept. So health is not everything, but without health, everything is nothing. So we have to take care of our own health, we have to take care of our family, then do something for the society. So unless until we are healthy, we lose the connection with ourselves, we lose the connection with our family, we lose the connection with the community. So there are some constitutional points so that if there is more than 10 dermatologists, we can open a branch. So previously there are very few dermatologists. We started our branch with a medicine specialist a long time back. Our senior member, 2-3 member, they have taken some medicine, help of the medicine people, they started the branch. But now the number of branches are more. In Manipur, the branches, the number of dermatologists is increasing. So they form a different branch. Even we other states are together. If suppose Tripura has got more than that number, they can apply for the branch to the central IDV. So that is the thing. To association, Indian Association of Dermatology, Venereology, Leprosy. Yata amar sabotke basi number of dermatologists ase all over India. Or this is the only association of registered dermatologists in the country, and we are the registered skin specialists. So jikono skin problem hole hoda IDVL dermatologist osorot apnaloke approach koribo lage. আৰু আমাৰ এছ'চিয়েশ্যনৰ থ্ৰুদি আমি বিভিন্ন ধৰণৰ কমিউনিটি আউটৰিচ প্ৰগ্ৰাম কৰোঁ, যেনেকৈ আপোনাৰ বিটিলিব ধৰি লওক বগা পেচেছ হয়, সেইবোৰৰ কাৰণে আমি ফ্ৰী ট্ৰিটমেণ্ট বা ফ্ৰী কাউন্সেলিং প্ৰভাইড কৰোঁ। একদম ৰিম'ট এৰিয়াছ, হস্পিটেল, ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল, বিভিন্ন ধৰণৰ প্ৰাইভেট ইনষ্টিটিউশ্যনছবোৰত। তাৰ উপৰিও আপোনাৰ যোনবোৰ কমনলি হোৱা স্কিনৰ প্ৰব্লেম হয়, চৰাইচিছ বা ফাংগল ইনফেকশ্যনছ, তাৰপৰা প্ৰিজনাৰ্ছবোৰৰ কাৰণে স্কিন হেল্থ, স্কুল চিলড্ৰেনৰ কাৰণে স্কিন হেল্থ, আমাৰ এছ'চিয়েশ্যনৰ থ্ৰুদি আমি সেইখিনি আমাৰ কমিউনিটি প্ৰগ্ৰামছবোৰ প্ৰভাইড কৰোঁ। আৰু IDVL যোনটো ডাৰ্মাটোলজি এছ'চিয়েশ্যন। করিমগঞ্জে 3 কোটি টাকার মাদক জব্দ করল পুলিশ, আটক 4 পাচারকারী। 3 কোটি টাকার মাদক জব্দ করলেন শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। গ্রেফতার করা হয়েছে 4 জনকে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত রাধাপিয়ারি বাজার এলাকায় একটি অল্টো গাড়ির গোপন চেম্বার থেকে 60টি সাবানের বাক্স থেকে 670 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনার মূল মাস্টারমাইন্ড সৈফুদ্দিনকে পাথারকান্দির ডেফোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। বাকি চোরা কারবারিরা হলেন যথাক্রমে জসিমউদ্দিন, তারহাদ হোসেন ও জাকির হোসেন। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সোনাইয়ে 4টি পূর্ত সড়কের কাজের সূচনা সহ আরও 2টি প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন। স্বামী বিবেকানন্দের শিক্ষার উপর ভিত্তি করে দুদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার, যা সকাল 8টা থেকে 9টা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজের মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলের বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে, যা দিনের জন্য একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এরপর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। স্বামী বৈকুণ্ঠানন্দজির পরিচালিত একটি ধ্যান সেশন উপস্থিত সকলকে দিনব্যাপী কার্যক্রমের জন্য প্রস্তুত করেন। সকাল 9টা 30 মিনিটে করিমগঞ্জ রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ স্বামীজির মানুষ করার এবং চরিত্র গঠনের শিক্ষা বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন। তার অনুপ্রেরণামূলক বক্তব্য নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে যুবশক্তির বিকাশে স্বামীজির দৃষ্টিভঙ্গি তুলে ধরে। যদি আল্লাহ মায়া করি আমরা এই মার্চ মাসের ভিতরে টেন্ডার দিব, টেন্ডারে যদি যায় 800 কোটি টাকা কাম দিল্লি টেন্ডার দিব, বড় কোম্পানি কাম পাইব, বড় কোম্পানি কাম পাইলে আগামী বছর আমার দিলর আগামী সেপ্টেম্বর অক্টোবর যাতে কাম আরম্ভ হয়। এই মেজর ইরিগেশন প্রজেক্ট হইলে সোনাই পূর্বাঞ্চল টোটাল ইকোনমি চেঞ্জ হইব। এক সময় সন্তোষ মন্দিরে 12 কোটি টাকা দিছিল, এটা আমজুর গেট হইয়া মনে আছে, সুইচ গেট হইয়া। এই সুইচ গেট এই টাকা আইছে না, পুরা অ্যাপ্রোচ বানাই আর বাজার টাকা লেস হয়ে গেছে। এমএলএ হওয়ার বাজার থেকে আমরা লাগছিলাম যে সোনাই পূর্বাঞ্চল সুশীল বিশ্বাস আর মনিরুদ্দিন স্যারে বহুত বেশি আন্দোলন করছিলা বরকাল পার লইয়া, আপনারা একদম এই অঞ্চল লিখিয়া পুরা যে ওনার পানীয় ভিতরে কিলা বার করা যায়, ড্রেনেজ কিলা বানাই যায়, রিজার্ভার কিলা বানাই যায়, ক্ষেতর খামো কিলা লাগাই যায়, ডুবা অঞ্চল ভিতর কৃষি কিলা বাড়াই যায়, লগে ফিশারি কিলা করা যায়, মাল্টিপারপাস প্রজেক্ট। ও হিসাবে লেখি আমরা কনসালটেন্সি লইছি, শিক্ষা আমরা আইডিয়া লইছি, লইয়া বিভিন্নভাবে করেসপন্ডেন্স করিয়া আল্লাহ স্যাংশন হয়ে গেছে টাকা 799 কোটি টাকা স্যাংশন পাইছি। এখন টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে খাম আরম্ভ হয়েছে। বড় খাম তো 800 কোটি টাকার যদি প্রজেক্টর কমসে কম টেন্ডার হয়ে খাম আরম্ভ হয়েছে 7-8 মাস লাগবো। এগুলো লাগি না মই মুরব্বী হলে দোয়া করবো। এই যদি হয় সোনাই পূর্বাঞ্চল কারণ লেখা জগজগা জায়গা হইব, বড় বড় অফিস হইব, আদালত হইব, মানুষ হইবা, হোটেল হইব, রেস্টুরেন্ট হইব, রাস্তা ছাড়া বড় হইব। জানি সোনা স্বাধীন বাজার কত ধরনের মেইন রুট এগুলো আমরা চেষ্টা করি। আর এখন যত বড় আছে এগুলো 4 লেন করার লাগে। খাবুগঞ্জের রাস্তা গেলে এখন এই জন্য 4 লেন শিলডুবি নাগাটিল্লা সুরজিৎপুর সেই মোলা করার লাগে। এগুলো প্রপোজাল দিছি, এগুলো ইনশাল্লাহ সামনের বছর কাম করতাম পারবো। একটা চেষ্টা করি দেখি নয়াভাবে একটা শুরু করার। এনএস অ্যাভিনিউ ন্যাশনাল হাইওয়ে সংযোগস্থলে যানজট সমস্যা নিয়ে সরব প্রাক্তন পৌর কমিশনার অসীম দাস। এনএস অ্যাভিনিউ ন্যাশনাল হাইওয়ে সংযোগস্থলে যানজট সমস্যা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন পৌর কমিশনার অসীম দাস। এ নিয়ে তিনি কাছাড় জেলা উপায়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন। এনএস অ্যাভিনিউ এবং ন্যাশনাল হাইওয়ের লঙ্গাই খালের কাছাকাছি ত্রিমুখী সংযোগস্থলে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অসীম। যান চলাচল পরিচালনার জন্য সঠিক পরিকল্পনার অভাবের বিষয়টি উল্লেখ করে অসীম জানান, বিকল্প রাস্তার অভাবে দীর্ঘ যানজট যাতায়াতে বিলম্বের সম্মুখীন হচ্ছেন চালক যাত্রীরা। সমস্যাটি দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
যুব পরিষদের সদস্য ভক্তি সভা শিলচর রংপুরে আয়োজিত। এই অঞ্চলে তরুণ তরুণী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কল্যাণে আরও বেশি করে ইতিবাচক ভূমিকা পালন করার কথা ব্যক্ত করল অসম যুব পরিষদ। বৃহস্পতিবার রাতে শিলচর রংপুরে এক সদস্য ভক্তি সভায় এ নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি সৌরভ দেব। রংপুর চতুর্থ খণ্ডে এই কর্মসূচিতে 85 জন আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদের ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের সদস্য পদ গ্রহণ করেন। তাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সৌরভ দেব বলেন, রাজ্যে ও কেন্দ্রে মিত্র জোটের শরিক হিসেবে সকল উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে তারা অঙ্গীকারবদ্ধ। যুবকরা যুবতীরা জয়েন করেছেন, সেটা আমরা অনেক আনন্দিত এবং বুথ লেভেল কমিটি ফরমেশন করতে যাচ্ছি। তাই যারা ইচ্ছুক, যারা রাজনীতিতে জড়িত, আপনারা আমাদের অগপ দলের কার্যালয়ে যোগদান অফিসে আসুন এবং আমাদের সাথে যোগদান করুন এবং আমরাও আপনাদের ঘরে ঘরে যাব। আপনাদেরকে এই অভিযানে আসার জন্য আমন্ত্রণ জানাবো। অসম গণপরিষদ দলের যারা সদস্য হতে ইচ্ছুক থাকবেন, আপনারা আমাদেরকে যাতে কন্ট্যাক্ট করেন, সেটাই অনুরোধ রইল। শিলচর হাসপাতাল রোডে একই স্থানে দুবার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। শিলচর হাসপাতাল রোডে একই স্থানে দুবার অগ্নিকাণ্ডে বিপর্যয় ঘটে। এ নিয়ে শুক্রবার এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভূষীভূত নন্দিনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৌমিত্র নন্দী পুরকায়স্থ বলেন, প্রথমে আগুন লাগলে তারা দমকলে খবর, তারা সঙ্গে সঙ্গে এসে আগুন নেভান। তার দোকানের স্টাফদের সহযোগিতায় তিনি কিছু কাগজপত্র বের করেন, কিন্তু এরপরে 1:40 মিনিটে দ্বিতীয়বার আগুন আসে পাশের সিপিএম অফিসের উপর দিক থেকে। ভয়াবহ আগুন থেকে তার দোকানের কোনো জিনিস তিনি বাঁচাতে পারেননি। আগুন উপর দিক থেকে আসে বলে তিনি জানান। আমি সৌমিত্র নন্দী পুরকায়স্থ নন্দিনী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার। গত 4 তারিখ যে আমাদের দোকানে অগ্নিসংযোগ হয়, সেইটা তখন আমার দোকানের স্টাফ বাইরে গিয়েছিল, সে বলল যে আগুন আগুন আগুন। আমরা হতভম্ব হইয়া কিছুই করতে পারিনি। এরপর আমরা ফায়ার ব্রিগেডে কল দিলাম, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসলো। পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট সাহায্য পাইছি। অনেক কষ্ট করিয়া আমরা আমাদের কাগজপত্রগুলা ফায়ার করি। এইভাবেই আমরা যেভাবে কষ্ট করিয়া স্টাফরা আমার সঙ্গে ছিল, তার জন্য আমি স্টাফদের ধন্যবাদ জানাই। এরপর দ্বিতীয়বার যখন আগুন লাগে 1:35-40, তখন সিপিএমের সাইড থেকে আগুনটা আসছে আমাদেরকে অ্যাটাক করে। আমরা হতভম্ব হই। আমরা তো একদম মানে এই আগুনকে ভয় পাইয়া কিছুই বার করতে পারি নাই দোকান থেকে। শিলচর হাইলাকান্দি রোডের বাসিন্দা তথা সমাজকর্মী নারায়ণ চন্দ্র রায় উর্ফে নান্টু প্রয়াত। শিলচর হাইলাকান্দি রোডের শান্তিপুর 2 নম্বর লেনের বাসিন্দা তথা সমাজকর্মী নারায়ণ চন্দ্র রায় উর্ফে নান্টু প্রয়াত। বৃহস্পতিবার 56 বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 1 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন। জানা গেছে বৃহস্পতিবার তার মেয়ের মঙ্গলাচরণ ছিল, আর এদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্থানীয় বয়েজ ক্লাবের সদস্য ছিলেন। তার মৃত্যুতে বয়েজ ক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেন। বিরতির পর থাকছে খেলার খবর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি উন্নয়ন করছে বললেন বিশিষ্টজনেরা। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী ও সম্পাদক পদে সুদীপ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পর শ্রীভূমি ক্রীড়ার ক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটেছে। সময় সময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা। ক্রীড়াপ্রেমী সহ খেলোয়াড়দের জন্য আনন্দদায়ক হয়ে উঠছে। পাশাপাশি খেলোয়াড়রা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ ঘটছে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে দুদিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনের শুভারম্ভে এভাবে মনের কথা ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানে পুলিশ সুপার পার্থসারথী দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে সহচরী চেয়ারম্যান সুব্রত দেব, সুখেন্দু বিকাশ পাল, তাপসকান্তি পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন ও মশাল জ্বালিয়ে কার্যক্রমের সূচনা হয়। ছিল দৌড় প্রতিযোগিতা সহ অন্যান্য কার্যক্রম। Last 2 years of যোনটো গ্রো কৰিছে very much tremendous ইয়াতে ফ্লাড লাইন নাছিলে ডিএসএ সেক্ৰেটাৰী লিডাৰশ্বিপত নতুন নতুন ক্ৰিকেট কম্পিটিশ্যন ইণ্টাৰ ডিপাৰ্টমেণ্টত ষ্টাৰ্ট হৈছে স্পৰ্টছত লাষ্ট 2 yearsত কৰিমগঞ্জ বহুত আগবাঢ়ি গৈছে আৰু স্পৰ্টছটো এটা বেলেগ এটা ফিল্ড হয় য'ত আমি এটা কেৰিয়াৰ বনাব পাৰোঁ। চ' মোৰ ইয়াত দেখি ভাল লাগিছে। মোৰ বেষ্ট উইচেছ থাকিলে টোটাল 550 জনের মধ্যে 389 জন ছেলে এবং 181 জন মেয়েরা অংশগ্রহণ করেছেন। মোট 43টি বিভাগের খেলা এখানে অনুষ্ঠিত হবে। 43টা ইভেন্ট হবে যেগুলো আসাম অ্যাথলেটিক্স সংস্থার অনুমোদিত। এখান থেকে যারা ভালো ফল করবেন আগামীতে তাদেরকে নিয়ে তারা এই জেলা প্রতিনিধিত্ব করবেন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায়। আমরা আশাবাদী যে বিগত দিনেও যেভাবে আমাদের অ্যাথলেটিক্স সম্পন্ন হয়েছে এবারও আমরা সম্পন্ন হবে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা জেলা ক্রীড়া সংস্থা নিজের পক্ষ থেকে করছে। আমরা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস মহোদয়, করিমগঞ্জ পুরসভার সম্মানিত পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব মহোদয় এবং করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের চেয়ারম্যান সুব্রত দেব মহোদয়, ওনারা অতিথি হিসাবে আমাদের আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। আমরা এই দুদিনব্যাপী 6 এবং 7 ডিসেম্বর দুদিনব্যাপী আমাদের এই কার্যক্রম। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গোমাংস নিয়ে রাকিবুল হোসেনের মন্তব্য প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী রাকিবুল হোসেনের ফাইল বিতর্কে এক হাত হিমন্তের। দু 2023 আসাম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় শিলচরের শারদা পাটুয়ার কৃতিত্ব। সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের 69তম প্রয়াণ দিবস পালন করল কাছাড় বিজেপি। বিদ্যুৎ কর্মচারী অভিযন্তা রাষ্ট্রীয় সমন্বয় সমিতির আহ্বানে বিদ্যুৎ ক্ষেত্র ব্যক্তিগতকরণের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ঢেউ শিলচরেও। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100 বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী যুব সম্মেলনের আয়োজন।